Oppo Reno 13 অত্যন্ত কালারফুল এবং স্টাইলিশ একটা ডিভাইস। তো প্রতি বছর এই সিরিজের একটি স্মার্টফোন লঞ্চ হয়, এর ধারাবাহিকতা এবছরও একটি স্মার্টফোন লঞ্চ হয়েছে যার নাম হচ্ছে Oppo Reno 13 সিরিজ। তো প্রো এবং বেস ভেরিয়েন্ট দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এই স্মার্টফোনটি। তো আজকের এই ভিডিওতে প্রো ভেরিয়েন্ট নিয়ে কথা হবে, সো স্টে টিউনড। তো শুরুতে এই বডি ফ্রেমটি যথেষ্ট কালারফুল এবং স্টাইলিশ একটা বডি ফ্রেম। ব্যাকগ্রাউন্ডে গ্লাস ব্যবহার করা হয়েছে আর বডি ফ্রেমের চারপাশে মেটাল রয়েছে। ক্যামেরা বামটা এত সুন্দরভাবে কালারের সাথে ম্যাচিং করে বসানো হয়েছে যা দেখে খুবই সুন্দর লাগে। আর স্মার্টফোনটি তেমন বড় নয়, এক হাতে নিয়ে ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং হাতে নিয়ে গুড একটা ফিল পাওয়া যাবে এর বক্সি শেপের কারণে। আর পাশাপাশি ডিজাইনটা খুবই সুন্দর লাগে আমার কাছে। ফোনটির থিকনেস কিন্তু যথেষ্ট কম, 7.6 মিলিমিটার। আর দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন এট এ টাইম। আর সব মিলে ফোনটির ওজন হচ্ছে 197 গ্রাম। তো ছোটোখাটো ফোন এবং যথেষ্ট ওজন কম হওয়ার ফলে আপনি এই বিষয়ে একটু স্যাটিসফাইড হবেন। এবার ডিসপ্লেতে রয়েছে 6.83 ইঞ্চের একটি অ্যামুলেট প্যানেল যাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে এবং 120 হার্টজের রিফ্রেশিং রেট দিতে পারে। ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হচ্ছে 450 পিপিআই নিটস। ডিসপ্লে চিন বেজালগুলো খুবই নেরো সিমেট্রিক্যাল টাইপের ডিসপ্লে, পাশাপাশি ডিসপ্লেটা খুবই কালারফুল। আর যথেষ্ট কালারফুল হওয়ার কারণে আপনি এর ভিউয়ে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাবেন যখন আপনি কন্টেন্ট ওয়াচ করবেন। এর কালার আপনাকে সন্তুষ্ট করবে অবশ্যই, কারণ ডিসপ্লেটা খুবই কালারফুল, পাশাপাশি অ্যামুলেট। এতে আপনি ব্ল্যাকটা পিওর ব্ল্যাক দেখতে পারবেন আর ট্রু কালার্স তো আছেই। ডিসপ্লেতে কোনো রকমের প্রোটেকশন আছে কিনা সেটা আমার জানা নেই, তবে একটি কেস ব্যবহার করার চেষ্টা করবেন এবং একটি গ্লাস পেপার ব্যবহার করার চেষ্টা করবেন যাতে করে আপনার ফোনটি সেফ থাকে। ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট রয়েছে এবং 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারবে। সো এটি ডিরেক্ট সানলাইটও ভিজিবল, তবে এটি হার্শ লাইটিং কন্ডিশনে একটু স্ট্রাগল করতে পারে। ক্যামেরা, এই ফোনের ব্যাক সাইডে 3টি ক্যামেরা দেওয়া হয়েছে। তো প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, পাশাপাশি 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো জুম লেন্স, আর হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার। তো এই ফোনের 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS এবং 60 FPS এবং 1080p 60 FPS। আর ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যথেষ্ট বড় সড়ো সেন্সর। আর এই ক্যামেরাটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 and 60 FPS। ফোনটির প্রসেসর সেগমেন্টে রয়েছে MediaTek Dimensity 8350, কালার ওয়াজ 15 বেসড অন Android 15। তো স্যাটেলাইট কল করার সুবিধাটা অবশ্যই থাকছে এখানে। ফোনটির র্যাম হিসেবে থাকছে 12GB এবং 16GB পর্যন্ত ম্যাক্স, আর স্টোরেজ হচ্ছে 1 টেরাবাইট পর্যন্ত ম্যাক্স। তো এই ফোনের র্যাম এবং রমের ঘাটতি কখনোই আপনাকে কোনো প্যারা দিবে না আশা করি। ফোনটিতে 5800 mAh এর একটি ব্যাটারি রয়েছে এবং 80 ওয়াটের একটি চার্জার দেওয়া আছে, আর 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে, যা অবশ্যই একটি ভালো বিষয়। ফোনটিতে প্রয়োজনীয় পোর্শন বাটন সবকিছুই আছে, পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে অপটিক্যালি দেওয়া হয়েছে, যা অবশ্যই একটি প্লাস পয়েন্ট এই ফোনের জন্য। ফোনটি যেহেতু চাইনিজ ভেরিয়েন্টের একটি ফোন, তো দেশে আসেনি এখনো। দেশে আসলে এর প্রাইস কেমন হবে তা দেশে আসার পর ভিডিওতে আলোচনা করব। সো সেই পর্যন্ত সময় অনেক বেশি ভালো থাকবেন, টাটা।